নমস্কার, আমি মন্দিরা, পেশায় একজন নৃত্যশিল্পী। তো সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি ক্লাসে যাব বলে। আর আজ আমি আমার ভাইয়ের সাথে যাচ্ছি, কেননা কালকে শুক্রবার ছিল, ক্লাসে এসেছিলাম, তো রাতে প্রচুর বৃষ্টির জন্য বাড়িতে ফিরতে পারিনি। তো আজকে শনিবার, অলরেডি ক্লাসে চলে এসেছি। সেটা হচ্ছে জীবনতলায় প্রথম আমার ব্যাচ থাকে, সেই ব্যাচে ক্লাসটা করাবো। আর বাস থেকে নেমে যেখানে ক্লাস করাই সেখানে অনেকটাই হাঁটা পথ, প্রায় 15 মিনিট মতো হেঁটে হেঁটে যেতে হয়। তো যাওয়ার পরে অলরেডি ক্লাসে চলে আসলাম। তো ক্লাসে চলে এসেছি, এই যে কয়েকজন চলে এসছে। আর এই যে লাল জামা পরা মেয়েটা তনুশ্রী, ওদের বাড়িতেই আমি ক্লাসটা করাই, ওদের এই ঘরে ক্লাস করাই। তো অনেকে এখন এসে পৌঁছায়নি, একটু পরেই চলে আসবে। আর এই একজন দেখছো, এটা হচ্ছে আমার মিষ্টি একটা ছাত্রী, পিয়াংশী। ও খুবই মিষ্টি, খুব সুন্দর নাচও করে। তো চলো, ক্লাসে অলরেডি ওরা দাঁড়িয়ে পড়েছে ব্যায়ামের জন্য। তো প্রত্যেক সপ্তাহে যখন ক্লাসে আসি তখন ওদেরকে বলতে হয় না, ওরা কিন্তু দাঁড়িয়ে পড়ে। প্রথমে যে ব্যায়ামগুলো ওরা শিখেছে এতদিন ধরে, সেই ব্যায়ামগুলো করে নেয়, তারপর কিন্তু তারা নাচ করে। কেন, যত ব্যায়াম প্র্যাকটিস করবে তত ফিগার ভালো থাকবে, প্লাস নাচের মুভমেন্টগুলো আরও সুন্দর, আরও পরিষ্কার হবে। তো সেই কারণে ওরা প্রত্যেক দিন ওদের যেগুলো ব্যায়াম আমি শিখিয়ে রেখেছি সেগুলো ওরা প্র্যাকটিস করতে থাকে, তারপর নাচে চলে যায়। তো আমি আজকে একটা একটা ক্লাসের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। এটা এখন যাব জীবনতলায়, নবোদয় যে স্কুলটাতে ক্লাস করাই আমি, যে পিটি স্যারের মেয়ে আমার কাছে শেখে, সেই নবোদয়ে যাওয়ার জন্য অটোতে উঠে গেছি। অটো থেকে নেমে ওই 2-3 মিনিট ভিতরে গেলেই পৌঁছে যাব স্কুলে। তো শনিবার একটু আমার চাপই থাকে, কেননা 3টে করে ব্যাচ করাতে হয়। জীবনতলায় প্রথমে 2টো ব্যাচ থাকে, তারপর এখান থেকে আমি চলে যাই ভাঙড়ে 5গাছিয়াতে ক্লাস করাই বিকালে 3:30 থেকে। তো যারা যারা ক্লাস করতে চাও অবশ্যই যোগাযোগ করবে আমার সাথে। তো অলরেডি নবোদয়ে পৌঁছে গেছি, গেটের সামনে সবাই দেখতে পাচ্ছ গেটটা। আর এখানে পরিকাঠামো খুবই ভালো, অনেকের বাচ্চা এখানে যারা যারা থাকে না, অনেকে আমার ভিডিও দেখছো তারা অবশ্যই জানো। এখানে আমার নিজের ভাগ্নিও থাকে, তো আজকে ওকে অবশ্যই দেখানোর সুযোগ পেয়েছি। তার একটাই কারণ, আজকে ছিল প্যারেন্টস ডে। এত গাড়ি ঘোড়া দেখছো, এত ভিতরে প্যারেন্টসদের আনাগোনা, একটাই কারণ তার, সেটা হচ্ছে আজকে প্যারেন্টস ডে ছিল। আর আমার খুবই খিদে পেয়ে গেছে, এসেই খাবারে বসে পড়েছি, কারণ সকালবেলা বেরিয়েছি, তো সেরকমভাবে কিছু খাওয়া হয়নি। আর এই যে আমার মিষ্টি ভাগ্নি, ওকে আমি একটু মজা করে বলছিলাম যে তোকে কেউ চেনে না এখানে। ও বলছে না না, আমাকে কি কেউ চেনে, তোমাকে চেনে। আর এই যে ওর মা, আমার ছোট ননদ।
ওর মা আজকে একা এসছে। তো অলরেডি চলে এসেছি ভাগ্নির হোস্টেলে, নবোদয় যেখানে ক্লাস করায়। এই যে হাই, কি খেয়েছি সকাল থেকে বল। সকালবেলা মা ভাত এনেছিল, ইলিশ মাছ ভাজা এনেছিল, তেল ভাজা, আর ছিল মাংস একটা কিমা মতো, ওটা দিয়ে ভাত খেয়েছি। আর এখন মেনুতে কী কী আছে সেটা বল। এখন হচ্ছে শোল মাছের মাথা দিয়ে আলুর তরকারি, চিকেন আছে, আর আছে কাঁকড়ার টক। যে মেনুগুলো দেখাই, এই যে চিকেন, খালি তুমি ভাগ্যে ইলিশ মাছটা পেলে না তো। এই যে কাঁকড়ার টক, মামকে ইলিশ মাছটা না দিয়ে আর আমার ভাগ্যে ইলিশ মাছটা জোটেনি, আমি যেহেতু দেরি করে এসেছি আরেকটা ক্লাস শেষ করে। তো আজকে এই যে অনেকটাই সব চারিদিকে সব ভর্তি ভর্তি গার্জেন, কেননা আজকে একটা দিনই মাসের একদিনই হচ্ছে প্যারেন্টস ডেতে সবাইকে দেখা করতে দেয় বাচ্চাগুলোর সাথে। খাওয়া দাওয়া করে নিই, পরে অন্য ক্লাসে গিয়ে দেখা হচ্ছে। পিটি স্যারের মেয়ে যেখানে আমার কাছে শেখে, তো অলরেডি পিটি স্যারের কোয়ার্টারে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। এখান গ্রাউন্ডের ভিতরেই স্যাররা থাকে, তো চলে এসেছি অলরেডি। আজকে অনেকটাই লেট হয়ে গেছে, কেননা ভাগ্নির সাথে দেখা করে ওর সাথে একটু সময় কাটিয়ে প্রচণ্ডই লেট হয়ে গেছে। প্রায় 1-2 বাজতে যায়। এখান থেকে আবার আমাকে ভাঙড়ে যেতে হবে। তো ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই